আমাদের ডেকেছেন মন্ত্রী মশাই? হ্যাঁ রে শোন, কথা আছে। বলছি কি যে কদিন পরেই তো সরস্বতী পুজো। তাতে আর আমাদের কি? আমরা তো আর ওই লেখাপড়া জানি না, আর ওই পুষ্পাঞ্জলিও দেব না। কথার মাঝে এমন ফটাং ফটাং করে কথা বলিস না, শুনলে না গা পিত্তি জ্বলে যায়। আহা, রাগ করছেন কেন মন্ত্রী মশাই? ঘটার ঘটে যে বুদ্ধি কম সে তো আপনি ভালো করেই জানেন। কোথায় যে কি বলতে হয় মুখ্যটা সেটাও জানে না, তাই ওর কথায় কান্না দিয়ে বলুন তো কি বলতে চান। ভাবছি এবার আমার বাড়িতে সরস্বতী পুজো করব। আপনার বাড়িতে সরস্বতী পুজো? বাহ 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 বাহ, এটা খুব ভালো কথা। আমরা এসে পেট ভরে প্রসাদ খাবো। কিন্তু মন্ত্রী মশাই, হঠাৎ করে সরস্বতী পুজো করবেন কেন? তাতে তো বিস্তর খরচ। আপনি তো আবার বাঁ হাতের রোজগারে বিশ্বাসী, খরচ করছেন না। ঘটার সঙ্গে থাকতে থাকতে না তুইও দেখছি দিনকে দিন একটা ছাগল হয়ে যাচ্ছে রে। নিজের পয়সায় পুজো করতে যাব কেন? পুজো করব মহারাজের পয়সায়, আর পুজো করার সুবাদে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া আর কিছু পয়সা ট্যাকস্ত করে নেব। কিরে, কিছু বুঝলি? কি করে বুঝবো বলুন? আপনার কথায় না আছে লেজা, না আছে মুড়ো, মধ্যিখান থেকে বললে কিছু আর ধরা যায়? তাহলে পরিষ্কার করেই বলছি, গত কয়েকদিন ধরে রাজবাড়িতে চুনকাম হচ্ছে। সে তো জানি, টাকা থাকলে ভূতের বাপেরও শ্রাদ্ধ হয়, আর রাজবাড়িতে বছর বছর চুনকাম তো হবেই। বাজে না বকে আমার কথাটা শোন। হ্যাঁ বলুন। মিস্ত্রিকে ভুজুং দিয়ে এমন বন্দোবস্ত করেছি না বাবা, সরস্বতী পুজোর আগে চুনকামের কাজ কিছুতেই শেষ হবে না। কিন্তু রাজবাড়িতে চুমকাম শেষ হওয়া আর না হওয়ার সঙ্গে সরস্বতী পুজোর কি সম্পর্ক? ওরে মাথা মোটা, এতদিন সরস্বতী পুজো কোথায় হতো? রাজবাড়িতে। আর চুনকাম শেষ না হলে ওই ধুলো ময়লার মধ্যে ওখানে কি সরস্বতী পুজো করা যাবে? এটা একেবারে খাঁটি কথা বলেছেন। তাই ভাবছি মহারাজকে ভুজুং ভাজুং দিয়ে ওই পুজো এবার আমার বাড়িতে সরিয়ে নিয়ে আসবো। বাবা, খরচ মহারাজের আর মোচ্ছব আমাদের। কি মাথা খেলিয়ে কেমন একটা বুদ্ধি বের করেছি বল? ইয়ে বাবারে বাবারে বাবা, কি জমাটে বুদ্ধি! মন্ত্রী মশাই, মাঝে মাঝে মনে হয় আপনার মাথাটাই শুধু সোনা দিয়ে বাঁধানো নয়, মাথার ভেতরের কলকবজাগুলো সব সোনা দিয়ে তৈরি। তা বলুন, আমাদের কি করতে হবে? রাজবাড়ির পুজো আমার বাড়িতে চলে এলে ওদের কিন্তু খুব খাটাখাটুনি করতে হবে। মনে রাখবি, গোপাল যেন এর ভেতর একেবারে মাথা গলাতে না পারে। আপনি কোনো চিন্তা করবেন না, আমরা তো আছি, আপনার অন্ধের জ্যোষ্ঠী আর অন্ধকারের আলো। আমরা ভালো, আপনি কালো, না মানে আপনিও ভালো। গিন্নি, তাড়াতাড়ি ভাত দাও দেখি, আজ একটু সময় মতো রাজসভায় পৌঁছতে হবে বুঝলে। রাজসভায় আজ কি এমন কাজ আছে গো? বারে ভুলে গেলে? কদিন বাদেই তো সরস্বতী পুজো, সেই নিয়ে এই মহারাজ আজ আলোচনা করবেন বুঝলে। ও সরস্বতী পুজো, তা ভাত আমি দিতেই পারি, কিন্তু তোমাকেও একটা কথা দিতে হবে। হ্যাঁ, কি কথা গিন্নি? এবারে সরস্বতী পুজোতে আমাকে একটা বাসন্তী রঙের শাড়ি কিনে দিতে হবে। বাসন্তী রঙের শাড়ি তোমাকে? বারে, আমার বুঝি বাসন্তী রঙের শাড়ি পরতে স্বাদ হয় না? তুমি তো ফি বছর পুটিকে বাসন্তী রঙের শাড়ি কিনে দাও। হ্যাঁ দিই তো। তাহলে এবছর আমাকেও কিনে দিতে হবে। হ্যাঁ, এই বলে দিলাম। না, দিতে কোনো আপত্তি নেই, তবে কি না ওই বাসন্তী রঙের শাড়ির সঙ্গে একটা বর্ণ পরিচয় কিনে দেবো। হ্যাঁ, বয়ে বাসন্তী শাড়ি আর বয়ে বর্ণ পরিচয়, রোজ সকাল সন্ধে বই খুলে পড়তে বসবে। হ্যাঁ, পড়ো না আমার, এই পয়সা আমি পড়তে বসবো? হ্যাঁ বসবেই তো। বলি, সরস্বতী পুজোর দিন বাসন্তী রঙের শাড়ি পরে কারা? যেসব খুকিরা পড়াশোনা করে তা। তাই বাসন্তী রঙের শাড়ি পেতে হলে মন দিয়ে পড়াশোনা করতে হবে, দুবেলা আমায় পড়া দিতে হবে। তোর নিকুচি করেছে তোমার বাসন্তী রঙের শাড়ি, আমায় কিচ্ছু দিতে হবে না, তোমায় যাও। আরে ভাতের হাড়ি নামিয়ে নিয়ে চলে যাচ্ছ কোথায়? আরে ও গিন্নি, আমার ভাত। এটা দেখছি আচ্ছা ঝামেলা, এক্ষুনি তো প্রলয় কাণ্ড ঘটিয়ে ছাড়বে। না, যেমন করি হোক শ্বশুর মশাইয়ের এই পাগল মেয়েটাকে ঠান্ডা করতে হবে। আরে ও গিন্নি, গিন্নি গো, আরে গোপাল দাদু, ও গোপাল দাদু। বোঝো,
এদিকে গিন্নি, অন্যদিকে নাতি নাতনির দল। বল, কি বলবি? বলতে এসেছি যে কদিন বাদই তো সরস্বতী পুজো। তো অন্যবারের মতো এবারেও রাজবাড়িতে ঘটা করে সরস্বতী পুজো হবেই তো? আরে আশ্চর্যের কথা শোনো, ঘটা করে সরস্বতী পুজো হবে না কেন? এবার কিন্তু আমায় আলপনা আঁকতে দিতে হবে। হ্যাঁ গো দাদু, পুটি না খুব সুন্দর আলপনা আঁকতে শিখেছে। ঠিক আছে, তাই হবে। পুটি আলপনা দেবে। তা তোরা এখন যা তো বাপু, আমায় আবার এক্ষুনি নিয়ে খেয়ে রাজসভায় যেতে হবে। আরে আজকে তো এই পুজো নিয়েই রাজসভায় আলোচনা আছে। তাহলে এখন আমরা আসছি দাদু, আমার আলপনা দেওয়ার কথাটা কিন্তু মনে রেখো। রাখবো রে বাবা, রাখবো। এখন তোরা আয় তো দেখি। গিন্নি, আরে ও গিন্নি, কি হলো কি? এমন করে গিন্নি গিন্নি করে পাড়া মাথায় করে তুলছো কেন? হ্যাঁ, আমি কি মরে গেছি নাকি? হ্যাঁ, বালাই ষাট, তুমি মরবে কেন? কিন্তু মুখের সামনে ভাতের থালা না পেলে আমি যে মরে যাব গিন্নি। কিন্তু আমার শাড়ি দেবো, কিনে দেবো। কিন্তু এই বয়সে আর এরকম ভারী চেহারায় বাসন্তী রঙের শাড়িতে তোমায় যে বড়ই বিদ্যে লাগবে গিন্নি। কি কি বললে? না, বলছিলাম কি, তুমি একটা ডুরে শাড়ি নাও, লাল পেড়ে শান্তিপুরে ডুরে কাটা শাড়ি। ও যা মানাবে না তোমায়, সত্যি বলছি, যে দেখবে সে আর চোখ ফেরাতে পারবে না গিন্নি। মরণ কথা চিনি দেখো। যাও নে এসো, আমি ভাত বাড়ছি, যাও। যাক বাবা, শান্ত হলো। বউ শান্ত মানে জগৎ শান্ত। হ্যাঁ, যে জন্য তোমাদের সকলকে আজ রাজসভায় আসতে বলেছি। এই কদিন বাদেই তো মা সরস্বতীর পুজো। আমি কিন্তু এবছর আগে ভাগেই পুজোর ফর্দ তৈরি করে রেখেছি মহারাজ। সে তো রেখেছো, কিন্তু পুজোটা এবার কোথায় হবে সেটা নিয়ে কিন্তু একটা বড়সড় সমস্যা তৈরি হয়েছে। তার মানে আমার কৌশল মতোই সব কিছু এগোচ্ছে। কি সমস্যা মহারাজ, একবার মুখ ফুটে বলে ফেলুন, দেখুন আপনার এই মন্ত্রী সেই সমস্যার সমাধান করতে পারে কিনা। মানে তোমরা তো সকলেই জানো যে রাজবাড়িতে চুনকাম মানে রগ হচ্ছে। তা আশা করেছিলাম সরস্বতী পুজোর আগেই চুনকামের কাজটা শেষ হয়ে যাবে, কিন্তু কাজের যা গতি তাতে তো মনে হচ্ছে না যে সরস্বতী পুজোর আগেই কাজটা শেষ হবে। আর বাড়ি জুড়ে ধুলো ময়লার মধ্যে কি ঠাকুর পুজো হয়? আচ্ছা তোমরাই বলো। না মহারাজ, এভাবে পুজো হয় না। তাহলে পুজো কোথায় হবে? আমি একটা কথা বলবো মহারাজ। বলো বলো বলো। বলছিলাম কি, এই রাজ্যে রাজার পরেই তো মন্ত্রীর স্থান, তাই রাজবাড়িতে অসুবিধে থাকলে আমার বাড়িতে হোক। তোমার বাড়ি? হ্যাঁ মহারাজ, আমার বাড়ি। কোনো ধুলো ময়লা নেই, একেবারে ঝকঝকে তকতকে। আপনি শুধু টাকা দিয়ে দিন, দেখবেন নির্ঝঞ্ঝাটে পুজো মিটে যাবে। এইবার বোঝা গেল পুজোর ব্যাপারে মন্ত্রী মশাইয়ের এত উৎসাহ কেন। আমি একটা কথা বলবো মহারাজ। এই সেরেছে, টেকো গোপাল আবার কি বলতে চায়? বলো বলো, কি বলতে চাও? আমি বলি কি, পুজো যখন রাজবাড়িতে করা যাবেই না, তখন পুজো হোক পাঠশালায়, বিদ্যাস্থানে বিদ্যাদেবীর আরাধনা। বাহ 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 বাহ, ভালো হবে ভালো হবে, খুব ভালো হবে। এই না হয়ে গোপালের মাথা। কি তোমরা সবাই কি বলো? খুব ভালো হবে মহারাজ। ব্যাস হয়ে গেল, আমার বাড়া ভাতে বদমাস টেকোটা ঠিক ছাই ঢেলে দিল। কিন্তু মহারাজ, পাঠশালায় তো জায়গা কম, ওইটুকু জায়গায় কি পুজো করা যাবে? কেন যাবে না মন্ত্রী মশাই? পুজো তো ছোটদের, ছোটরা তো আর বড়দের মতো জায়গা নিয়ে মারামারি করে না। দেখবেন পাঠশালায় পুজো করতে কোনো অসুবিধে হবে না। তাহলে এই কথাই রইল, পাঠশালায় বিদ্যাদেবীর আরাধনা হবে। গোপাল, তুমি কিন্তু জোগাড় যন্ত্র সব শুরু করে দাও। সেসব নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ। আমার নাতি নাতনিরা তো সরস্বতী পুজো করার জন্য যাকে বলে একেবারে মুখিয়ে আছে। কুটি তো আবার পুজোর জায়গায় আলপনাও আঁকতে চাইছে। বাহ বাহ বাহ, খুব ভালো ভালো ভালো। এবার তাহলে পুজো ওদেরকেই করতে দাও। ওরাই পোছাক, ওরাই মালা গাঁথুক, ফল কাটুক, আলপনা দিক। আমরা বড়রা শুধু ওদের উৎসাহ দিয়ে যাব। এই পণ্ডিত, তোমার আবার এসবে কোনো আপত্তি নেই তো? না মহারাজ, কোনো আপত্তি নেই আমার। ভুল ত্রুটি কিছু হলে আমি তো আছি, শুধরে দেবো। বাহ বাহ বাহ, খুব ভালো ভালো ভালো। ব্যাস, কি ভেবেছিলাম আর কি হয়ে গেল। আর সব কিছু হলো ওই বেটা পেট মোটা টেকোটার জন্য। দাঁড়াও, এমন পেঁচ কষবো না, পুজো করা একেবারে মাথায় উঠে যাবে। গিন্নি, আরে ও গিন্নি, আরে কোথায় গেলে গো? কি হলো কি? যাচ্ছ কেন? এই না, দেখো কি এনেছি। উমা,
এত শাড়ি? হ্যাঁ শাড়ি, বাসন্তী রঙেরটা পুটির আর লাল পেড়ে ডুরে শাড়িটা তোমার। কি পছন্দ হয়েছে? খুব খুব পছন্দ হয়েছে গো। লাল পেড়ে ডুরে কাটা শাড়ি, তাই এখন শুধু ভাব আর নয় আড়ি। যাও যাও যাও, কচি কড়াইশুটি আর তেল দিয়ে চারটি মুড়ি মেখে আনো তো দেখি, খুব খিদে পেয়েছে। আমি এক্ষুনি আছি। হ্যাঁ কি গো দাদু, রাজবাড়িতে পুজোর কথা হলো? আরে হ্যাঁ হয়েছে, আর একটা নতুন খবরও আছে। কি খবর দাদু? রাজবাড়ির বদলে এবার পুজো হবে তোদের পাঠশালায়। বাহ বাহ, কি মজা! আর পুজোর সব জোগাড় যন্ত্র করবি তোরাই। কেউ ফুল তুলবি, কেউ মালা গাঁথবি, কেউ ফল কাটবি। আর আমার আলপনা? আঁকবি তো, এমন সুন্দর করে আলপনা আঁকবি যাতে মহারাজ দেখে একেবারে মুগ্ধ হয়ে যান। এখন তোরা ঠিক করে নে কে কি করবি। আমি ফুল তুলে আনবো। আমি মালা গাঁথবো আর টেপা লাল নীল কাগজ দিয়ে শিকলি বানাবে। পুজোর আগের দিন আমি আলপনা দেব আর পুজোর সকালে ফল কাটবো। ব্যাস তাহলে তো হয়েই গেল, পাঠশালায় একেবারে জমজমাট পুজো। কুমন মশাইয়ের বাড়িতে ঠাকুর গড়ার বায়না দিয়েছো তো? বায়নারও দেওয়াই আছে, তবে আজই একবার গিয়ে পাকা কথাটা বলে আসবো। দেখো ঠাকুরের মুখটা যেন খুব ভালো হয়। আর হাঁসটা যেন বেশ বড় সড়ো হয়। হ্যাঁ, হেরে বাবা, হবে হবে, সবকিছু খুব ভালো করে হবে। এই নাও, এই নাও মুড়ি। হ্যাঁ দাও, আয় মুড়ি খেতে খেতে পুজোর অন্য কথাগুলো সেরে নে। তাহলে আর কি হবে, চল ঘটা, শীতের সন্ধ্যায় কাঁথায় মুড়ি দিয়ে শুয়ে পড়ি। কেন কেন কাঁথা মুড়ি দিয়ে শোয়ার কথা আসছে কেন? বারে, আপনি তো বললেন যে পুজো হচ্ছে পাঠশালায়, আর আপনার সব আশা ভাসিয়ে দিয়ে মহারাজ সব দায় দায়িত্ব ওই গোপাল আর তার নাতি নাতনিদের দিয়ে দিয়েছেন। হ্যাঁ, যতই দায় দায়িত্ব দিক না কেন, শেষ অব্দি ওই পুজো হবে না। মানে আমি সবকিছু ভন্ডুল করে দেব। মানে আয় চুপি চুপি বলি, আয়। বাবারি বাবারি বাবা, কি বুদ্ধি! না মন্ত্রী মশাই, আগে বলেছিলাম আপনার মাথার ভিতরের কলকবজাগুলো সব সোনার দিয়ে তৈরি। এখন বলছি তার মধ্যে কটা হিরেও বসানো আছে। নিজের বাড়িতে নিজের মতো করে পুজো করব বলে মহারাজের কাছ থেকে কিছু অর্থ সাহায্যও নিয়ে আসবো। আবার পাঠশালার পুজো পণ্ড হয়ে যাওয়ার পর দেখবেন দলে দলে লোক আপনার এখানে সেই পুষ্পাঞ্জলি দিয়ে যাবে। টেকো গোপাল এসব দেখবে আর আঙুল চুষবে। আচ্ছা আচ্ছা, ওই কুমোর কি আপনার এইসব শেখানো কথা বলতে রাজি হবে? আরে হাতে একটা টাকা গুঁজে দিলেই দেখবি ঠিক রাজি হয়ে যাবে। তোরা শুধু আসল কাজটা করে দিবি। আপনি কোনো চিন্তা করবেন না মন্ত্রী মশাই, আগের রাতে আমরা যাব। আর তাহলে এখন আয়। তা তো প্রণাম মহারাজ। আরে মন্ত্রী যে, বলো কি বলবে? আগে মহারাজ, কাল রাতে একটা কাণ্ড হয়েছে। কাণ্ড? কি আবার কাণ্ড? রাতের বেলা ঘুমের মধ্যে আপনার বৌমা স্বপ্নে মা সরস্বতীকে দেখেছে। হ্যাঁ? মা সরস্বতীর স্বপ্ন? এ তো খুব পুণ্যের কথা। স্বপ্নে মা নাকি পুজো চেয়েছেন। তাহলে করে ফেলো। কিন্তু কি করে করব মহারাজ? ছোটখাটো করে করতে গেলেও তো অর্থের দরকার। এদিকে আমার হাত যে একেবারে খালি। ঠিক আছে ঠিক আছে, সেসব নিয়ে চিন্তা করতে হবে না। যা যা দরকার হবে বলো, আমি দিয়ে দেবো। আপনি আমাকে বাঁচালেন মহারাজ। এই মুহূর্তে আমার পুজো করার সামর্থ্য নেই শুনে আপনার বৌমা এমন কান্নাকাটি করতে শুরু করে দিয়েছে যে কি বলবো। না না, তাকে কান্নাকাটি করতে বারণ করে দাও। আরে আমি আছি তো নাকি? সেটাই তো আমার সব থেকে বড় ভরসা মহারাজ। প্রাচীন বটগাছের মতো এমন মাথার ওপর পাতার ছাতা ধরে দাঁড়িয়ে আছেন যে একটুও রোদের তাপ লাগে না। আপনি তো আর বুঝতে পারলেন না, হাল কেটে কত বড় কুমিরকে ঢুকতে দিলেন। তাহলে তাহলে আমি আমি আসি মহারাজ। হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। কি
গো পোটো, মহারাজের বায়না দেওয়া প্রতিমার কাজ আর কত দূর? এই তো হচ্ছে, পুজোর আগের দিন সন্ধেবেলা পেয়ে যাবে। না 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 না, সন্ধেবেলা নয়, বিকেল বেলাতে দিতে হবে। এবার এত তাড়াতাড়ি কেন? আরে এবার যে পুজোর দায় দায়িত্ব সব ছোটদের, আর ওদের খুব ইচ্ছে মনের মতো করে প্রতিমাকে সাজাবে। ঠিক আছে, বিকেল বেলাতেই দিয়ে দেব। আর দেখো প্রতিমার মুখটা যেন খুব ভালো হয়। ওসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না। কুটি দেখ তো টেম্পার শিকলিগুলো ঠিকঠাক হয়েছে কিনা। খুব ভালো হয়েছে। এবার দেখে বল তো আমার আলপনাটা কেমন হয়েছে। আরে হ্যাঁ রে বাবা হ্যাঁ, তোর আলপনা দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। মা সরস্বতী এসে এখানেই বসবে বুঝি? হ্যাঁ, কিন্তু গোপাল দাদু তো সেই কখন ঠাকুর আনতে গেছে, কই এখনো তো এলো না। আরে দাদু তো বলে গেছে প্রতিমা, ফল, তারপর ওই পুজোর দশকর্মার সব কিছু একসঙ্গে নিয়ে আসবে, তাই হয়তো দেরি হচ্ছে। কিরে, তোদের ব্যবস্থা কত দূর? এই তো পণ্ডিত মশাই এগোচ্ছে। বাহ, রঙিন কাগজের শিকলি দিয়ে কি সুন্দর মণ্ডপ সাজিয়েছিস তোরা। তারপর এত সুন্দর আলপনা, বাহ 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 বাহ, তোদের যে এত গুণ, এ তো আগে জানতাম না। ব্যাস হয়ে গেল, একসঙ্গে সব বাজার করে নিয়ে এলাম। শুধু দই আর মিষ্টি আসবে কাল সকালে। রাজপণ্ডিত, আপনি কিন্তু দশকর্মার জিনিসগুলো ফর্দ অনুযায়ী একটু মিলিয়ে নেবেন। সে আমি ঠিক মিলিয়ে নেবো। দাদু, ও দাদু, ঠাকুর কোথায় গো ঠাকুর? আসছে আসছে, ওই দেখ। বাহ বাহ, কি সুন্দর ঠাকুর। কোথায় রাখবো? ওই যে গোল করে আলপনা দেয়া হয়েছে, ওইখানে রাখো কাকু। একটু সাবধানে বসাও, আমার আলপনা কিন্তু এখনো কাঁচা আছে। ঠিক আছে রে বাবা, ঠিক আছে, দেখবি তোর আলপনা একেবারে ঘাটবে না। দেখি, আহ, বাহ, খুব সুন্দর মানিয়েছে রে। কিরে পুটি, ঠাকুরের মুখটা ভালো হয়েছে তো? খুব ভালো। কিন্তু দাদু, ঠাকুর তো এলো, কিন্তু ঠাকুরের হাঁস। আহা, আসছে আসছে, ওই দেখো ওই দেখো, ওই পোটো মশাইয়ের ছেলের কোলে চেপে আসছে। বাহ, কি সুন্দর হাঁস, ঠিক যেন জ্যান্ত। তা পুজোর কেনাকাটা তো সব হয়ে গেল, এখন তাহলে যে যার বাড়ি চলে যা। কাল খুব ভোর ভোরে এসে মালা টালা দিয়ে সাজিয়ে ফল টল গুলো কেটে ফেলবি, কেমন? ঠিক আছে। ও গোপাল দাদু, তুমি তো দেখছি কোল থেকে হাঁসটাকে আর নামাতেই চাইছো না। ওটাকে ঠাকুরের পাশে রাখো না। বড় মিষ্টি হাঁস রে, তাই এখন এটাকে বাড়িতে নিয়ে যাই। কাল ভোরে যখন আসবো তখন এটাকে আবার কোলে করে নিয়ে আসবো। বুঝকে এই কাক ভরে পুকুরের ঠান্ডা জলে চান করে কিন্তু খুব শীত করবে। তুই তো আবার শীত কাতুরে। আরে দেখ দেখ, মন্ত্রী মশাইয়ের বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে। আরে ঠাকুরটা ঠিক আমাদের পাঠশালার ঠাকুরের মতো দেখতে। হয়তো একই পট্ট মশাই তৈরি করেছে। চল চল, তাড়াতাড়ি চল, আমাদের এখন অনেক কাজ। একেবারে ভোর ভোর চলে এলাম। তা পুজোর জোগাড় যন্ত্র কত দূর? আর জোগাড় যন্তর, তাকিয়ে দেখো, পাঠশালার প্রতিমাই নেই। হ্যাঁ, সে কি? তাহলে তো এক্ষুনি মহারাজকে খবর দিতে হয়। জানো গোপাল দাদু, মন্ত্রী মশাইয়ের বাড়িতেও এবার পুজো হচ্ছে, আর ঠাকুরটা নাকি ঠিক আমাদের ঠাকুরের মতো দেখতে। কি বললি? মন্ত্রী মশাইয়ের বাড়িতে পুজো হচ্ছে, আর সেই ঠাকুর দেখতে ঠিক আমাদের ঠাকুরের মতো? এদিকে আমাদের ঠাকুর কে বা কারা নিয়ে পালিয়ে গেছে। সে কি? তাহলে কি হবে? একবার মন্ত্রী মশাইয়ের বাড়ি চল তো দেখি। রাজপণ্ডিত, আপনি মহারাজকে গিয়ে ডেকে নিয়ে আসুন। দেখো গোপাল, মুখ সামলে কথা বলবে। তুমি কি বলতে চাও? আমি পাঠশালার প্রতিমা চুরি করে এনেছি? আহা, কটা ঘটা থাকতে আপনি আর নিজে হাতে করতে যাবেন কেন বলুন তো? গোপাল, তুমি কি জানো মহারাজ আমাকে এই পুজো করার অনুমতি দিয়েছেন? দাদু, ঠাকুর তো এনে ওই কাঁচা আলপনার উপর বসানো হয়েছিল। এটা যদি আমাদের ঠাকুর হয়, তাহলে কাঠামোর নিচে নিশ্চয়ই আলপনার দাগ লেগে থাকবে। তাহলে তো একবার কাজ করে দেখতে হয়। খবরদার, এই খবরদার, খবরদার, ঠাকুর কাজ করবি না। তোদের কাজ করতে গেলে তো ঠাকুরকে একটু কাজ করতেই হবে। এই এই তো কাঠামোর তলায় আলপনার সাদা রং লেগে রয়েছে।
তার মানে এ ঠাকুর আমাদের। সাদা রঙের প্রমাণ হয় না যে এই ঠাকুর আমার নয়। এরম তো টোটোর বাড়ি থেকেও রেখে আসতে পারে। ভালো ভালো, খুব ভালো যুক্তি। কিন্তু মন্ত্রী মশাই ঠাকুর কিনে এনেছেন, কিন্তু সঙ্গে হাঁস নেই কেন? বেটার ছেলেরা ঠিক ডুবিয়ে ছেড়েছে দেখছি। তাই তো হাঁস নেই কেন? কি করে থাকবে? হাঁস তো আমার কোলে। এই দেখুন। কিরে কটা এত কাঁচা কাজ করে এলি যে বাবা? ঠাকুর চুরি করার আনন্দে ঠাকুরের বাহনের কথাটাই ভুলে গেলি? ঘটা ঘটা আমাদের কোনো দোষ নেই মহারাজ, এই মন্ত্রী মশাইয়ের কথাতে আমরা এই কাজ করেছি। পাঠশালার পুজো বন্ধ করতে মন্ত্রী মশাই আমাদের দিয়ে এই কাজ করিয়েছেন। রক্ষীরা এখনই মন্ত্রী আর ঘটা ঘটাকে বন্দি করে কারাগারে নিয়ে যাও। আর রাত বাড়লে ওই তিনটেকেই শীতকালের কনকনে ঠান্ডা জলে পুকুরের মধ্যে চুবিয়ে রাখো। হ্যাঁ, এটাই ওদের শাস্তি। মহারাজ এবারের মতো ছেড়ে দিন মহারাজ, আমার বয়স হয়েছে। সারা রাত কনকনে ঠান্ডা জলে চুবিয়ে রাখলে ঠান্ডায় যে আমি মরে যাব মহারাজ। তোমার মতো লোকের না মরাই ভালো। চলো গোপাল, চলো পাঠশালায় চলো। বাবা, আজ তোমার জন্যই সবকিছু রক্ষে হলো। আমার জন্য নয় মহারাজ, যা কিছু হলো সব এই হংস বাবাজির জন্য। ভাবিস কাল এটাকে কোলে করে বাড়ি নিয়ে গিয়েছিলাম।